মা আচ্ছা তোর ভাই তুই চুরি করতে আইছো কে কও তো? একবার কয় দিত ভাই, আর কতি পারবো না ভাই। শোনেন আমার খুব খিদা লাগিছে, এই দড়িটা খুলে দেন, কটা ভাত খাবো ভাই। একটু বেয়াদব করবে। এই ভাই আমার তোর কই, আমার বউমা কই? তাহলে পাইছেন আপনি তাহলে এই গয়না এই ধরেন, এই গয়না আর এইটার মধ্যে আমাকে বাড়িতে ধান কাশি আরো যা চুরি করছে সব এইটার মধ্যে আছে। আমি একলা কিন্তু ধরছি, চোর বানছি আমি একলা। এই শালা ভাই, তোর কত বড় শহর, কত বড় কলিজা তোর! তুই শহর আলী মোল্লার বাড়িতে চুরি করতে গেছো, তোর দামেশকে খুন করে বলাবো। ভাই আমার রামদাও কই? ও ভাই দাঁড়িয়ে ভাই, ভাই আপনার শ্বশুরের মানা করেন ভাই। আমার মা কিন্তু মেডিকেলে ভাই, আমি মরে গেলে আমার মায়ের আর কেউ নাই। এই বেটা শ্বশুর কেডা? তুই কারে কি কস? হ্যাঁ না কি কস তো এগুলা? না, মাথা ঠান্ডা করেন। তাহলে তাহলে এই মানে ভুলে সে বললে ভালাইছেন, আল্লাহ কবুল করতে সময় লাগে না। মাথা ঠান্ডা করেন বান্ধব। তোর আপনি ছেড়ে দেন না, আপনি তো শোনা জানা পাইছেন। এই তুমি চুপ থাকো তো। আমার বাড়িতে চুরি হয়েছে, আমার লোক চলছে, তুমি মাঝখান দিয়ে এত কথা কোকে? তুমি যাও যেতে যাও। তুমি কি না যাও। এই শোন, এইটারে বাইন্দা থুয়ে দিবি। জি আমি গহনাগুলা বাড়িতে রাইখা রামদাও নিয়ে আসতেছি। যেই হাত দিয়াও চুরি করছে ওই হাত কাইটা আমি রাইখা দেবো। খবরদার আরে ছাড়বি না। শালার বসালা এখন তুই দেখবি তোরে আমি কিরম বানাইয়া যা লাড়িয়ান। ভাই 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 লাড়িয়ান ও ভাই কি ভাই, হাত কাটে ফেললি তো আমার ওই ভিক্ষা করে খাওয়া লাগবে না ভাই, আমার মাফ করে দেন ভাই। তুই করে লঙ্গি খোল, জামা খোল। কি করছেন? আপনারা মেয়ে দেখতে আসছেন, খাওয়া দাওয়া করেন, মেয়ে দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা আমার মেয়েকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো প্রশ্ন করার থাকে আমার আম্মাজান আপনাদের তাই নাকি? আপনার মাইয়া কি মানে মহারানী ভিক্টোরিয়া নাকি? হ্যাঁ দুলাভাই, তাকে কিন্তু কথা বেশি কয়, ঠিক আছে, কাজ কম। এখন পর্যন্ত খাইতে দেয় নাই, কত করতে বসে আছি। এই ভাই আমার পছন্দ হয় নাই, আমার মতামত আমি জানাই দিলাম। শুনুন, কথা সাফ সাফ, আইনের লগে আত্মীয়তা করবাম, কিন্তু কোনো সিদ্ধান্ত সাফাই দিতে পারতেন না। আমরা যেটা কইয়াম এটা আপনার শরীর মানন লাগবো, এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম। ও আপনার শরীর দাম আছে, আমরা ছেড়াটার দাম নাই, স্বর্ণের টুকরা ছাড়া। থামবেন নাকি? কাউ বাজাইতে পারবেন, গুছাইতে পারবেন না। 10-এর 10 কথা, আমার এক কথা। আমি এক কথা কই, তো তুমি গুছাই লাও। মুরব্বী আপনার একটা কথা কই, আপনার মাইয়োকে অতিরিক্ত বেশি বোঝে। হ্যাঁ, অতিরিক্ত ফডর হরে। মানে একটা পুরুষ তো, এই লোকটার জীবনে দেখে নাই, হনে নাই, হ্যাঁ প্রশ্ন করিয়ে ভয় কয় আপনার মাথায় চুল নেই কেন? বাইরে আমার কথা কই দেন, এই লোকটার মাথায় চুল নাই, মানে নার্ভ রয়ে গেছে। এটা কি ওনার দোষ? একটা মানুষের মাথায় চুল থাকবে না, এটা কি আর দোষ হইতে পারে? এটা কি অপরাধ হইতে পারে? আমার বুঝেন। দুলাভাই চুপ করেন তো আপনারা। মাইয়া আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে হ্যানি করবো। এত সুন্দর মাইয়া মানে জীবনও দেখি নাই, সামনে দেখবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আপনারা এত কথা কইেন না, আমার মাইয়া পছন্দ হয়েছে, আমি হ্যানি ফিক্সড। একটা ফাড়া মারি না, একটা গাড়ি আলবাম, বেশি কথা কস। আব্বা কি কই দিছে? আব্বার কথা মনে রাখা লাগবো। হেরা কি করবে বুঝছ? হেরা কইতেছে হেরার শরীর কথাতে উঠবে আর বইবে। উঠবো আব্বা অতক্ষণ থাকলে থাপড়াইয়া ব্যক্তির দাঁত ছাড়াই দিত একেবারে। আপনারা থাপড়াবেন মানে? আপনারা থাপড়াবেন আর আমরা কি হাতে চুরি করে থাকো? কি করবি তোরা? কি করবি? হ্যাঁ আমার কি লোক তোরা? আমরা জায়গায় ফ্যামিলি মারা গেছে। আমি হাকিম ডাকাইত। এই কথা কম। আমি কিন্তু করি নাই। এই সব শুনে রাখ, আমি হাকিম ডাকাইত, ওই কাশেম ডাকাইত, আর ওর বাপে দুলাল ডাকাইত। 6 জনের কোপ পাইছে, একজনের কোপ খায় ওর বাপ মরে গেছে। চিনো? আম্মা যান আপনি ঘরে যান। ঘরে যাব মানে আব্বা? আমি না ডাকাত দলের সদস্য, ওই দিনও তো যাই একটারে কোপাই আইলাম। এগুলার সবগুলারে বান্ধ দেখ। ভুল হয়েছে, বুঝতাম পারছি না, মাপতে না গেল একেবারে এরম ভুল আর জীবনে করতাম না। আফা আমি একটু কইলে আমরা মাপ দেল বান্ধে সুন্দর আছেন, একটু কর না। আব্বা না তুকু শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা মাফ করে দেন, ভুল হয়ে গেছে। বহুত বড় কথা কইছস, বহুত বড় কথা কইছস। ওই পোলাপান ডাকতে, প্রত্যেকটা আলাদা আলাদা করে বানবি, আর সবগুলির কাছ থেকে মোবাইল লইল। বহুত বাড়াবাড়ি করছো। মিস কমলা আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে পুতিন? চুরি না কি হয়েছে? কি চোর ধরছো? কার বাড়িতে চুরি হয়েছে?
আপা আপনি এখনো জানেন না আপনি চাচার বাড়িতে চুরি হয়েছে। ওই বাড়ির মধ্যে 2টা টাকা পয়সা স্বর্ণালঙ্কার অনেক কিছু চুরি করছে। আমি আর মুকুলে ধরছি। ওই চোর হারামজাদার কত বড় সাহস আমার শ্বশুর বাড়িতে চুরি করে। ইচ্ছা মতো আমি মার দিছি। আবার কিছু জানেন, ওই চোর হারামজাদায় নাচে, আবার ভালো গানও গায়। কি বলতেছো? তোমার কথা তো আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। চোর আবার নাচে মানে? আপা নাচাইতে জানলে চোরও নাচে আবার সাধুও নাচে। আপা এটা কোনো কথা হইতে পারে কন্ত? একটা মানুষের এভাবে হাত কাটতে পারে? কে কার হাত কাটতেছে? হাতে কোনো কাটে নাই, কাটবো। আপনার কাকা শহর আলী ওই চোরের নাকি হাত কাটবো, এটা মানতে পারলাম না আপা। এই মেয়ে, তুমি মানতে পারলে না মানে? হ্যাঁ, শহরালি কাকা তো একটা সঠিক সিদ্ধান্ত নিছে। ওই চোর হারামজাদা কি কাম করছে জানো? ওর তো খালি গলা কাটা উচিত ছিল, হাত কাটা উচিত ছিল, সবকিছু কাটা উচিত ছিল। কি বলতেছো তুমি পুতিন? হ্যাঁ, আরে তোমার কি মাথা ঠিক আছে? একটা লোক চুরি করছে বলে কি দিনে দুপুরে তার হাত কেটে ফেলতে হবে? তার দেওয়ার মতো কি আর কোনো শাস্তি নাই? আপা শাস্তি তো আমরা অনেক দিছি, মাইরা হোটায় ফেলাইছি, তাও ওর শরীর থেকে কোনো রক্ত বাইতেছে না। আপা ওই খুব খারাপ চোর, ওই খুব শেয়ার চোর, ওর খালি হাত না, ওর চোখ তুলে উচিত। আই চুপ করো। পারো তো খালি গরিব মানুষের সাথে আর অসহায় মানুষের সাথে। তোমারে ওই শহরালী মোল্লার বাড়ির লোকজন এসে যখন প্যাদানিগুলা দিছিল, কার হাত কাটতে গেছিলা? হ্যাঁ, ইতি যে বারবার তোমার লাইথে পানির মধ্যে ফালায়, কয়বার হাত কাটছো কার? পাইছো একজন অসহায় মানুষ, গরিব মানুষ, খুব জমদূত হয়ে গেছো। ভাই চলেন তো, আমি কোনোভাবে এই কাজ হতে দিব না। চলেন আমার সাথে। আপা আপনি বেয়াদবি নেন না, আমি আপনার সাথে যাব না। আপনার কাকা ভালো মানুষ না তো, খারাপ মানুষ। শেষে আমি যাব, শিল্পী মানুষ, একটা তর্কাতর্কি হবে, এটা মানতে পারবো না। আপনি একলাই যান। ঠিক আছে, লাগলে আমি একাই যাব। এরকম অন্যায় আমি হইতে দিব না। তোর চুরি করতে লাগলে তারে পুলিশে দিবে, হাত কাটাকাটি কিসের? এটাই কই। দূর মিয়া, তুমি তো আমার শ্বশুরের ক্ষতি করে ফেলাইলা। আর তোমার শ্বশুর যে আরেকটা মানুষের ক্ষতি করতেছে, এটা আমি কিছু কব না। না আরে মিয়া, আমার শ্বশুর হলো শহরালী মোল্লা, এগো বাড়ির মানুষ, মানুষের হাত কাটবো, পাও কাটবো, যা খুশি তাই করবো, তাকে শখ মিটাইবো। হ্যাঁ, এরা যদি শখই মিটাইতে না পারে, তাহলে এই যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করলো, এটা কোনো লাভ আছে কও? তোমারে পুতিন আমি ভালো ভাবছিলাম, তুমি যে এত খারাপ এটা আমি জানতাম না, বুঝছো? আজকে থেকে আমার বাড়ির তোমার ঘুমানো বন্ধ, রাতে আইসো, তোমার দেখে নিবো। আরে ভাই রাগও কি লিগা? নিজের শ্বশুর বাড়ির লোকের ক্ষতি হলে কমু না, আমি তাকে পক্ষ নিয়ে কথা কমু। এ বয়াতি ভাই, আরে খারাও। কি ব্যাপার, কই যান? প্রস্রাব করবো। প্রস্রাবে অতিরিক্ত চাপ দিয়েছে তো, তাই কই এসছেন তো সাজিয়ে আছি। প্রসাব করলে এদিকেই করেন প্রসাব। কি বলেন ভাই, আপনি তো সামনে বসে প্রস্রাব করবো, আমি লজ্জা পাবো না? তুই তখন লজ্জা পোশাক আটকে রাখেন, আর যদি পোশাক করতে হয় আমগো সামনে করতে হইব। এটা কোনো কথা ভাই, সেইটা কি করা যায়? ও ভাই, আপনাদের তো আমার কথা বলাই হয় নাই। আপনার চেহারা আমার ছোট ভাইয়ের মতো, বুঝছেন? আমি আরো একবার বলতে চাইছিলাম, মানে বিষয়টা একটা বার চিন্তা করেন। আমি প্রস্রাব করলাম, আপনার সামনে থাকলেন, মনে হইবে কি আমার ছোট ভাইয়ের সামনে বইয়েই আমি প্রস্রাব করতে আসি? আপনি কখনো আয়না দেখছেন? আপনার ওনার চেহারার ভিতরে কিন্তু একটা মায়াবী বিষয় আছে না ভাই? চেহারায় মায়া থাকলেও কোনো লাভ নাই, ডাকাত দলের সদস্য ভাই। আর শোনেন, সুন্দর করে ভিতরে যান, আর হাকিম চাচার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বাইরে অনিষেধ। না, সেটা ঠিক আছে, সেটা তো অবশ্যই আপনাদের জন্য সে আইন প্রযোজ্য। আমরা যেহেতু মেহমান বরপক্ষ, আমাদের জন্য তার সে আইন প্রযোজ্য না। তাছাড়া যদি ভাই এখানে প্রস্রাব করি, দেখা যায় ডাকার সে মাইয়া হে আল্লাহ মোহাম্মদ যদি বাইরে এরপর আবার দেখবে যে আমি এইখানে বসে প্রস্রাব করতে চাচ্ছি, একটা বেয়াজ্জাতি হবে না ভাই? বলেন। ওই কি করস? কেলটুডারে পাজা কোলে করে নিয়ে আয়। ভাই আপনি যদি বলেন আমি কাপড় নষ্ট করতে রাজি ভাই। ও মা, ও মা, তুমি কনে মা? দেখে যাও, তোমার ছেলেরে মাইরে ফেলতিছে, তোমার ছেলের হাত কাটে নিয়ে যাচ্ছে মা। ভাই, ও দাঁড়িয়েলা ভাই, আপনার স্ত্রীর কসম ভাই আমার হাতটা কাটেন না। ওই মিয়া, ও তো বিয়েই করে নাই, আর স্ত্রীর কসম দাও কেন? তাহলে প্রেমিকার কসম ভাই, আপনার প্রেমিকার কসম, আপনি হাতটা কাটেন না। হাত কাটে ফেললে ভাই আমার ভিক্ষা করে খাওয়া লাগবে না। না ভিক্ষা খাওয়া লাগবে না। তুমি গান জানো না? তুমি আমাকে বয়স 3 লাখ তোমার হাত কাটতে পর দিয়ে দেবো, কারণ গান গাইতে তোর হাত লাগে না, গান গাইতে লাগ গলা। হ্যাঁ, তোর কাটতেছি না, এবার তুমি গান গাবা। এই কি হইছে এখানে? হ্যাঁ, কি হইছে? ওইসে এনে সে চুরি করছে, সে আমাকে হারুনের হাউরির গয়না চুরি করছে, লাখ টাকার গয়না। এর লিগে আমরা আরে বান্ধে তুইছি, এনে তালই আইতে আছে, আইলে আরে পিড়ামু, এরপর আর হাত কাটমু, পাও কাটমু, গলা কাটমু, এরপর আর বিচার সব। ডাক্তার বাবা, আপনি
তুমি আমার চিনো নাকি? হ্যাঁ চিনি তো আপা, ওই যে আপনার একবার সংসদ ভবনের সামনে বসে ওষুধের ব্যাগ হারাই গেল না, সেই ব্যাগ খুঁজে এনে দিছিল কেটা, ভালো করে দেখেন আমি দিছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই তোমার নামটা যেন কি? মজিদ, আমার নাম মজিদ। হ্যাঁ আপা আপা এই যে দেখেন, এরা আমার চুরির দায় ধরেছে, খুব মারিছে আপা, আমার খুব গায়ে ব্যথা করতেছে আপা, আমার বাঁচান, আমার নাকি হাত কেটে নিয়ে যাবে। আই বারেক, ওর বাঁধন খোলো, ওর চিকিৎসার দরকার। এই আস্তে ব্রেক, কেডা বাদন খুলবে? বাদন খুলতে কর আমনে কেডা? আমনের মাল চুরি হইছে, মাল চুরি হইছে আমাগো, এনে সালিশি করবো আমরা, বিচার করবো আমরা, হাত কাটবো আমরা, পাও কাটবো আমরা, হেইবার আমরা যে রায় দেবো হেই রায় হইবে, আমনে রায় হইবে না। তোমাদের চুরির মালামাল ফেরত পাইছো না? ও সব নিয়ে গেছে, অল্প কটা সোনা চুরি করেছিলাম তাও নিয়ে গেছে। তো চুরির মাল ফেরত পাইছো, মন মতো পিটাইছো, আর কি চাও? তাহলে আপা ওরে কি থানায় দিবেন না? না আপা, থানায় দেওয়া দরকার নেই, অনেক মাইর খাইছে, মাইর খাইতে খাইতে আধা বার হয়ে গেছে, বরং আমি ওর বাদনটা খুলে দিই, আপনি ওর সেটাই বলো। এবারে কাট, একটা কাটছে ফাড়াইলাম, তুই চলো মানুষ, আরে যদি তুই খুলে দাও তোর বাইন্দের ভিতর হাত কাটবো, চলো মানুষ। বারেক, হ্যাঁ? বাঁধন খোলো, দেখি কে কার হাত কাটে, খোলো। জি আপা। এটা কি রুগী পাইছেন আপনি? আনে একটা পাগলামি শুরু করছেন। ও চালো ডাক্তারে কার বাজাইছে। আম্মা, আম্মা গো, আমার বাইরের আইনের স্বামী একটা সোয়ার মারিয়া অজ্ঞান বানাই আছে, হেলার জ্ঞান ফিরতেছে না, একটু পানি দিবেন মুখটার মধ্যে একটু ছিটাইলে জ্ঞানটা ফিরতে পারে, একটু পানি দিলে জীবনটা বাঁচত আম্মা। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। জি আম্মা। দুলুন না রে, মরিস না তুই, তুই বললে কার লোকে খাইছে ওর বাপ। ওই কিরে পানি আসোস কে? পানি দিতেছি। আপনি নাকি তাকে থর মাইরা অজ্ঞান করে ফেলাইছেন? আমারই লাগতো না, আমারই লাগতো না, আমারই লাগতো না। ওই তোর আমি কইছি আমার অনুমতি ছাড়া এখন নাস্তা পানি দিবি না? ওই পানি দেওয়ার আগে তুই আমার জিজ্ঞাসা, ওই আমার জিজ্ঞাসা তুই? আঙ্কেল পানি লাগতো না, আঙ্কেল পানি লাগতো না, পানি লাগতো না আঙ্কেল। তোর সাহস আমার উপর মাতবুরি করো, হ্যাঁ যাবো না করে দাও। আজকে তোকে খবর আছে, মাইটা একটার কাছে ঝুলে রাখবো। তোমার আমি কইছি, আমি কই দিয়েছি চোরের হাত কাটতে যাই, আমার পোলা আর মাইয়ার জামাইটা কেউ বাড়িতে নাই, চোরের হাত কাইটা আইনা আমি ওকে দেখাই করবো, দেখ তোকে বাপের কত সাহস। আর বাবা গয়না তো পাইছি, তাইলে এই খুনাখুনির মধ্যে যাওয়ার কি দরকার? হ্যাঁ, আপনি যদি এই খুনাখুনির মধ্যে যান তাহলে কি হইব? পুলিশ বাড়িতে আসবো, তারপরে আপনাকে সবাই পোলা জামাই সহকারে ধাওয়া করব। কি দরকারটা আপনার? আপনি এক কাজ করেন, হয়তো পুলিশের কাছে দিয়ে দেন চোরে, নাইলে ছেড়ে দেন। আরে কি কইতেছ? হ্যাঁ, চোরের সাইডা দেবো, পুলিশের কাছে দিয়ে দেবো, পুলিশের কাছে দিয়ে দিলে আর সাইডা দিলে আমার রক্ত গরম ঠান্ডা হইব? আমার রক্ত তো ঠান্ডা হইব না। আমি চোরের হাত কাটবো, পাও কাটবো, দরকার হয় গলা কাটবো। তালই সাইডা তালই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আপনার বাতিজি তো সর্বনাশ করে দিতেছে, বিপদে হেলাই দিছে আমাকে। কি করছে সে? সে ওই বান্দা চোর ছাড়িয়ে দিতেছে। কি কস? আরে দিছে মানে ওরে তালই হে তো চোর ছাড়িয়ে লই গেছে লগরিয়া। হয়ে গেছে মানে কি কস তুই? হয়, আরে হে নিজে ডাক্তার না, হে তো মারি খাও মানুষ দেখলেই নিয়ে ট্রিটমেন্ট শুরু করে দেয়। হে কয় কি কয় আমার পূর্ব পরিচিত, আমি লই যে ট্রিটমেন্ট করবো। তাহলে আমার মনে হয় কি জানেন, কি আমার মনে হয় এই চুরির লোক আপনার বাতিজি জড়িত। চল আজকে রোকের হাত কাটু। সি সি সেগুলো কি কথা কন আপনি? হ্যাঁ, রোকে আপনার ভাইয়ের মেয়ে না, কেন খুনাখুনি করতে যাবে না? আপনি তো ফাঁসি। কিসের ফাঁসি? তোমারে কে কইছে যে হাত কাটলে ফাঁসি হয়? ফাঁসি হয় না, বড় জোর ৩-৪ লাখ টাকা ফাইন হইতে পারে, অথবা ২-৪ মাস জেল হইতে পারে। খাইতে আইলাম ২-৪ মাস জেল। সি সি, আপনি এই বয়সে জেল খাটবেন? হ্যাঁ কাটবো। তালই আপনার কোচিন ধরেন না, আপনি হাত কাটেন, এরপর যদি পুলিশ এসে জিগায় হাত কেটে কাটছে, আপনি আমার ধরাই দেবেন, আপনার পরিবারটা আমি জেল খাটবো বাবা। ওরে বাবা রে বাবা, হ্যাঁ তুই তো দুর্দান্ত লোক, আজকে থেকে তুই আমার খাস লোক। সেইটা আপনি হপাই বলছেন বাবা, আমি তো কতদিন ধরে আপনার বুঝাইছি আমি আপনার খাস লোক। জন্মের পর বাপের ঠিক মতো বাপ বলাই দেখার আর আসার বাবার ভালো না, কিন্তু আপনার দেখি আমার সবসময় আপন মনে হয়েছে, নিজের মনে হয়েছে, বাপ মনে হয়েছে, বাপ মনে হয়েছে। থাপ্পড় লাগে তুমি, বুঝছস? ফাজিলের ফাজিল, এমনি তোর নাচন না বুড়ি, তার মধ্যে আবার তুমি ডোলের বাড়ি দিতেছ। যাও বাড়ি যাও এখান থেকে। এই আমরা কেউ বাড়ি যাবো না, চল রোকের হাত কাটু ভাই। জি তাহলে চলেন। আরে কি আসছো দেখলে?
যা খুশি তাই করেন, যা ভালো লাগে, আমি কিছুই কমু না। এই শোনেন না, দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই উড়েন। আপনার দুলাভাই কিন্তু দেখতে পুরা হিরো গমত। আরে রাহেন আপনার হিরো মতো। এই হিরোর তো আপনার একটা আব্বা থাপ্পড় দিয়ে অজ্ঞান বানায় ফেলাইছে। সারা জীবন আমরা মানুষদের পিটাইছি, আর আজকে আপনাকে বাঁচাইয়া আমগো মার খাইতে হইলো। দুনিয়ার নিয়মই এইটা। দুনিয়া হইতাছে দুইটা কাল, একটা কাল দিবেন আর একটা কাল খাইবেন। এখন আপনার খাওয়ার কাল চলতেছে। পুরনের কি তা জ্ঞান ফিরছে? জ্ঞান আর ফিরবো না। আমার আব্বার মা শুধু আমার আম্মাই খাইতে পারে। কাশেম ভাই একবার খাইছিল, 3 দিন পর্যন্ত অজ্ঞান ছিল, জ্ঞান আর ফিরে নাই। ও মায়া কিতা কইন, আইনের আব্বা কিতা হাসাই দেহাই? অবশ্যই চর খাওয়ার নমুনা দেখা বুঝেন নাই? মনে হয় আপনারও একটা খাইতে হইব, আব্বারে ডাকি তাইলে। আব্বা বন 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 আন্টির তো ডাফাও ধরি, ডাউন লাগতো না, আমি বিশ্বাস করছি আইনের আব্বা বেশি স্টুডেন্ট দেহাই। কাশেম ভাই কই গেল? একটারে বানলে হইব, দুইটারে বানতে হইব। কাশেম ভাই! আরে কি বলতেছেন মিস কমলা বেগম? হ্যাঁ, আমারে বানবো কেন? আমি হচ্ছে একজন পাত্র, আমি হবু জামাই আপনার। আমার দুলাভাইগো বান্ধব, আমার বাদ। চলা উল্লা কথা কর, ফাউ বেদব ইডিয়েট। বইন ওইসে কিতা, আমরা তো দূরা ফিরতে আইছি, আমরা তো এবারে বাইরে যাওয়ান লাগবো, আমরা তো বউ বাচ্চা আছে, অনেক ভালোবাসে। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, আমি আবার হাফের কামড়ের ডরাই। একটু আইনের আব্বারে কই আমার ছাড়িতে হয়, সন্ধ্যার আগে যেতে যাইতারি। বইলা লাভ নাই। আপনার আমার আব্বার মুখে মুখে কথা বলছেন, তার উপরে বলছেন আমার নাকি বিয়ার পর কাজ করতে হইব। এই কথা বলার পর আমার আব্বার হাত থেকে আল্লাহ স্যার আপনাদের কেউ বাঁচাইতে পারবো না। বোন বোন যে বেশি বুঝি এটা আমি কইছি না, আমার একটা বাইরে আছে কোটকোটটা বান্দর কাইল্লা, এটাই কইছে, এটা কইছে হারুন না। যেই কোক সবগুলারে বান। মিস কমলা, আমার তো কোনো দোষ নাই, আমি তো পাত্র, আপনার হবু জামাই। আচ্ছা বয়াতি, তুমি আমার রাগ করো কিলিয়া কত? আমি তো এনে অন্যায় কিছু করি নাই। আমি একটা চোর ধরছি, চোর ধরে তো আমি রুটি করা চা বিস্কুট খাওয়াইতে পারি না, আমি তো তারে মারতেই পারি। এই কি কস, আমি মারতে পারি না? হ্যাঁ হয়তো ঠিকই কইছে। আর আমার তো মন চাইছিল চোখ দুইটা আমি উড়াইলে। তার একটা বার ভাবো, তাও চুরি করছে আমার শ্বশুর বাড়িতে। তোরা না দুইটা খুবই খারাপ লোক, তোরা আমার লগে কথা কইবি না। তোরা চোরে মারছস না? মারছস তো? হ্যাঁ মারছি। তাইলে আবার হাত কাটার পক্ষে সাই দাও কে? একটা লোক গয়না চুরি করতে গেছে, তার লাগে যদি হাত কাটতে হয়, তাহলে এই যে দেশের মধ্যে কত কোটি কোটি টাকা দিয়ে মানুষ চুরি করে বিদেশে পাচার করে, এখন তো ফাঁসি হওয়া উচিত। হয়েছে কারো? না, একজনের হয়নি। আর ওইব কইতে এখন তো পকেট ভর্তি টাকা, মন্ত্রী আইন চাই আছে সব পকেটে। তাইলে এবার বুঝো, তোমরা এই যে গরিব প্রজা পাই এখন রাজা সাচ্ছ, ফাউল কোনকার। আমি যাই। আরে যাই কি আবার কই যাইতেছ? কই যাইতেছি মানে? চোরটারে এমন মাইর দিছো, আর বাচ্চা আছে না মরে গেছে এটা দেখতে হইব না? ডাক্তার আবার কাছে যেতেছি। শালার শিল্পী গো, এই একটা সমস্যা, সবসময় গরিবের পক্ষ নিব। কারণ আছে তো। আর শিল্পীরাও তো গরিবের পক্ষ লয়। তুই আবার কোন পক্ষের? আমার বাপে আজকেও আমার সকালে বক্সে কাম করি না দেখা, আর কইছে ভাত দিব না। তাই এই মুহূর্তে আমি সবচেয়ে বড় গরিব, তাই আমি গরিবের পক্ষে, আমিও ডাক্তার আপার বাসায় গেলাম। আচ্ছা তুই কোন পক্ষের লোক? আমি ইতির পক্ষের লোক। ইতি যেই পক্ষে আছে আমি ওই পক্ষে আছি। দ্বিতীয় কোনো পক্ষ এই পুতিনের জীবনে নাই। আরে শালা, তুই তো ভালোবাসার পক্ষের লোক। ভালোবাসা মাথায় ঢুকলে কোনো পক্ষ লাগে না, একলাই একটা পক্ষ, থাক আলারপুর। আরে বেটা, ভালোবাসতে বাসতে আমি সই দিয়ে যাবো, বুঝছো? আই লাভ ইতি। ইতি, তুমি আমার জীবনের গতি, কিন্তু কেউ বুঝলো না ইতি। ইতি, আই লাভ ইউ ইতি, আই লাভ ইউ। পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম